কি করবে, ছেলে মানুষ হয়েছো, जिम्मेदारी का बोझ लेने पड़े। पैसा ও ঠেলছে এদিকে। হ্যাঁ 4:30 কেন বাজলো আজকে? কোথা দিয়ে আম পেড়ে আনলি? এটা তো মাজনু ভাই এসে ঘোরা পেয়েছে। বাবানের এখানে আমি ঘরের চাবিটা রেখেছিলাম, ওটা পাচ্ছি না। প্রায় 100-1.5 সপ্তাহ পর আজকে ব্লগ ক্যামেরা তুললাম, ব্লগ চালু হচ্ছে। আজকে আছে ওর স্কুলের প্যারেন্টস টিচার মিটিং। আর তার মধ্যে আমার গাড়ির আজকে খুব বাজে অবস্থা, না ধোয়াটা তো বাজে অবস্থা, এটা না মানে গাড়ির ব্যাটারিটা মনে হয় গেছে। এখন দেখতে হবে যে স্টার্টটা হয় নাকি। কালকে 2-3 বার রাউন্ড হচ্ছিল, রাউন্ড হয়ে হয়ে স্টার্ট নিচ্ছিল। কি মনে হচ্ছে হবে? মোমেন্ট অফ ট্রুথ দেখি কি হয়। যখন বলে শিবশম্ভু হর মহাদেব, মহাদেবের নাম নিয়ে স্টার্ট করলাম। হ্যাঁ গেল মনে হচ্ছে। ভগবান নেমে আসো, নেমে আসো। হ্যালো জেনারেশন, হয়ে গেছে গল্প শেষ। হ্যাঁ গাড়ি চলছে না? চলছে না গাড়ি। হয়ে গেল মানে এমন সময় আমরা ফেসেছি। সকাল দিয়ে বলছিলাম তোমাকে দেখো, দেখে কি হতো। খুব ভালো আছে, গাড়ি স্টার্ট হচ্ছে না, এখন স্কুটারে যেতে হবে। আর এই যে রোদ, মা বন্ধুরা আমাদের জীবনটা একটা উপহাস। সত্যি কথা, আমার জাস্ট মুখের হালটা দেখো, এই অবস্থা। আর আমার মানে শরীরটাও ভালো নেই। আমাকে একদম বলেছিল যে রোদে বেরোতে না, অন্তত সপ্তাহ খানি। সেই কপাল নেই। চলো ভগবান, জীবনটা শাস্তি, গরমটার মধ্যে মিটিং। হ্যালো গার্ডিয়ানস। अबे साले কেন? গাড়ির জন্য মনটা খারাপ। বাই। আবানকে দেখে এখন আমরা বেরিয়ে গেছি। যার জ্বালা সেই বোঝে বন্ধুরা, আমরা জ্বালায় থাকি সেই জানি আমরা। আমরা চলে এসেছি স্কুলের সামনে, এখানেই রাখো, চলো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। One eternity later. এই বেরোলে এতক্ষণে কটা বাজে এখন? 12:30। 12:22। আর গাড়িটা ওই রোদে ছিল, এই আমরা এই ছাওয়াটাতে এনে দাঁড় করলাম, নাহলে এই সিটে বসে যাবে না। ওরা কি আর কত মারবে? ট্রাইপডটা এখানে বার করে নি, ছাওয়া দেখে দাঁড়ালাম এখানে একটু। বললে ডাকের রসটা খাও, কোনদিক দিয়ে শান্তি একটা তো দেবে তুমি। ও মানে আমি তোমার জীবনে শান্তি দিই না? খতম। তো এইবার আমার দিকে ঘাপাতে হবে আবার রোদে। কি করবে, ছেলে মানুষ হয়েছো, কান্ধপাত তো বোঝ, কি জানো বলে, जिम्मेदारी का बोझ लेने पड़े। আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই। ও হ্যাঁ, তুমি তো আবার কি ব্যাটারির উপর চেঞ্জ করতে হবে না? যারা এই গরমের মধ্যে বাইরে কাজ করছো তাদের হ্যাটস অফ। আমাদের একটু সময় ভালো, তোমাকে দিন আমি। মেন বাবানটার একটু কষ্ট হবে এই রোদে ছাওয়ার জন্য। মেন রোড থেকে না গিয়ে এই গলিতে ঢুকলো, তাও এই রোদ। গাছ গাছরা মনে সব মানুষ কেটে ফেলছে। আমাদের জন্যই আমরা এখন ফাঁসছি। पैसा কি বলছে গো? পয়সা তাসাঙ্গা এটা বলছে। চেয়েছিল এখন কোথাও দাঁড়িয়ে লাগছি, অ্যাটলিস্ট বাড়িতে এসে পৌঁছালাম। গাইস উফ, হা হা, প্রথমবার ফেল। रुको जरा প্রথমবার सबर fail। करो। হ্যাঁ এটা খুব উঁচু হয়ে গেছে সামনেরটা। বাবা এইটা কি তুমি আমাকে দেওয়ার জন্য নাকি ব্লগে দেওয়ার জন্য করেছো? এরকম মুখ চোখ করে তাহলে দিয়েছো কেন তুমি? अबे साले দেখি আমি একটু খেয়ে দেখি। কেমন? Yes. এখন রান্নাতে এসেছি, দেখি গাড়ি স্টার্ট হয় কিনা। এই যখন গাড়ি ঠেলে বার করছে, দেখেছিস কি হচ্ছে? আমি ঠেলবো, আসবো? ঘোরাতে হবে, ব্যাকে করতে হবে। ওরে ও ঠেলছে এদিকে, কি হয়েছে? এই হলো অবস্থা। স্টার্ট হয়েছে কি হয়েছে? বাই। জল টল খাবি ভাই কিছু? আসছি। বাবা হলো ফাইনালি। হ্যাঁ এইদিকে কোথায় যাচ্ছে জানি না। এইটুকুতে মানে ভাই ঠেললাম, কিন্তু আমি, তুই ঠেলিস নাই। অনেক কষ্ট প্রতীক্ষার পরে এই গাড়ি স্টার্ট হলো। আগে একবার আবার সাদা গাড়িটা এরকম হয়েছিল, ব্যাটারি খুলে নিয়ে গেছিলাম, ওই দোকানদারটা জল দিয়ে ঠিক করে দিয়েছিলাম, কিন্তু এই সালা দেখে তো বলে ঠিকই হবে না। এখন যাচ্ছি হাবড়ায়, দেখি যদি ব্যাটারি। ফোন করছিস ভাই? খোলা আছে? হ্যাঁ খোলা থাকলে তো ভালো, তাহলে কাজ হয়ে যাবে, নয়তো আবার কি করবো জানি না। এক বাজেট ভেবে এসেছিলাম, আরেক বাজেট ভেবে গেলাম, ভেবেছিলাম যে 4 বারের মধ্যে হয়ে যাবে। পুরনো ব্যাটারি কিছু হয়তো পাওয়া যাবে। ভাই এইরকম কেন হয় তোর সাথে, যেখানে যে খরচাটা আমার বেড়ে যায়? ভালো জিনিস নিলে ভালো না তো ভেঙে টেকে ফেলিস না ভাই।
কমপ্লিট হলো, ওই ড্রাইভার সিটে বসলাম। পয়সা খরচা হয় ঠিকই, কিন্তু গাড়ি ঠিক থাকলে না মেজাজটা ঠিক হয়ে যায়। অন্য কিছু খরচা যেমন খরচা করার পরে একটু আফসোস হয় যে টাকাটা বেরিয়ে গেল, কিন্তু গাড়ির ক্ষেত্রে এটা ঠিক হয়ে গেল, ব্যাস না স্যাটিসফাইড, না টাকাটা গেল না স্যাটিসফাইড আছি, কাজটা আমার হয়ে গেছে। আমার গাড়ি ছাড়া আমি অচল। আমার সব গাড়িগুলো নিয়ে একটু বয়সে একটু সমস্যা হলেই না মাথা খারাপ হয়ে যায়। এই যে স্নান করে আসলাম আর গরমটা এখন একটু কম লাগছে, আর ওকে আগেই খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি, কারণ ও গাড়ি ঠিক করতে আছে, কখন আসে না আসে কোনো ঠিক নেই। তো আমার স্নান হয়ে গেছে, আমি এখন লাঞ্চ করবো। বাবানেরও খাওয়ানো হয়ে গেছে আমার, আর বাবান এই মাত্র আমার হাতে খেয়েছে মার। এই মার খেয়েছিস কেন? হ্যাঁ, আমি ভদ্রবেলায় উঠোনে সাইকেল চালাতে গেছিলাম, সেজন্য মার খেয়েছি। বাই বাই, টাটা, গুড বাই। দাও বন্ধুর একটা কথা বলি, শুনতে পাবে তোমরা? খাওয়া হয়ে গেছে, মা মিথ্যে কথা বলছিল এটা ব্লগে, আবে সালে। তাই তো খেয়ে চলে এসছি, আর ওর বাবা এখনো আসেনি। ও বললো বাইরে যাওয়ার জন্য, কেন জানি না একটু এসছে। আরে এরকম হয়ে যাচ্ছে কেন? কি হলো, ডাকছিলে কেন আমাকে? 4:30 বাজে। হ্যাঁ 4:30 কেন বাজলো আজকে? কোথা দিয়ে আম পেড়ে আনলি? গাছে দিয়ে ও আর ভাইয়া কি আম পেড়ে এনেছে। কালকে একটা মাঠে আমাকে আম দিয়েছে, এই যে এসব আম দিয়ে কি হবে গো? আমাদের তো কিছু রান্না বান্না হয় না। रुको जरा सबर करो। বাবা এক্ষুনি যাচ্ছিল। ও আচ্ছা সরি, বাবাকে নিয়ে তো হাসা যাবে না। তোমার তো লেট হলো কেন? ব্যাটারি কি গাড়ির সাথে সাথে নিজেরও চার্জ দিয়ে? अबे साले। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। কাজ আছে অনেকগুলো, ওর জন্য। আমাকে একটু ঝালমুড়ি খাওয়াবে? পয়সা নেই তো গো। পয়সা নেই? ঠিক আছে, খাইও না, তোমরা নিজে খাওয়া। আমার জীবনটাই তো তুমি ঝালমুড়ি করে দিচ্ছ। পয়সা আছে তো? আবার কি খাবে গো? এবার আমি না, এবার তুমি আর ও খাবে গরম রসগোল্লা। চলো 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 চলো। এখান দিয়ে আমাদের না হয়ে গেছে, এখান দিয়ে মটরশুঁটি আর আমলকি নিতে হবে, তাই? জিজ্ঞেস করে নি কতটা লাগতে পারে। আমাদের বাজারে এক কথায় কাজ শেষ হয় না, একের পর এক লেগে থাকে। বন্ধুরা আবার বাজারের কাজ আমাদের পড়ে গেল, বিকেলে বেরোলেই হয়েছে। একবার শুনলেই হলো আমরা বাজারে। তালা দাও না কি গো? তোর হাত ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। ও বাবা, এই তো চিমটে চিমটে হাত। উফ, কি গরম লাগছে আমার। ভালো খেতে। কটা বাজে এখন? 9টা বেজে গেছে প্রায়। বাড়ি যাচ্ছি। না এটা বাচ্চাদের আঁকার জিনিসেরও কি দাম দেখো। এটা তো মাজনু ভাই এসে ঘোরা পেয়েছে। কি হয়েছে দেখাচ্ছি, বাড়ি গিয়ে কি কি নিয়েছি। আর মাথা খারাপ হয়ে গেছে। আঁকাও ঠিকঠাক শিখলো না, অন্য কি 51টা রং লাগবে। ওর সামনে বলি না ঠিকই, তবে সত্যি এখন জিনিসপত্রের যা দাম, মানে কি বলবো। এইদিকে এতগুলো টাকা খরচা হলো, আর বাবানটা কাজে যে আমি ড্রয়িং শিখতে যাবো না। কোথায় যাচ্ছে এখন? এখন বাবানের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের হয়নি। ও বেরোলো, ও সাইকেল চালাবে প্রায় বহুদিন পর। আমাদের রাস্তার কাজ চলছিল, ওর জন্য আরো এতদিন বেরোয়নি। এই গরমের মধ্যে ঘরে এসি ছাড়া এক মুহূর্ত থাকা যায় না, তাও বাইরে একটু হালকা হাওয়া দেয়, কোনো রকম থাকা যায়। এই গাছটায় দেখো কত আম হয়েছে। আজকে দেখলে কি হতো, আম চুরি করলে। খেলে খেলে স্টার্ট করলাম নাকি, এখন স্টার্ট বন্ধ হয়ে গেছে। হ্যান্ডেলটাকে সোজা করে ধরো। আমি আস্তে আস্তে। বাবানের এখানে আমি ঘরের চাবিটা রেখেছিলাম, ওটা পাচ্ছি না। ও পড়ে টড়ে গেছে রাস্তায় কোথাও, সেখানে কিনা দেখতে হবে। তুই কি করিস বাবান? এই যে এখানে ফেলে গেছে। স্কুটারটাও তুলে দেবে তো? থ্যাংক ইউ। খরচের পর খরচ বলো। এখানে আমরা রাতে ডিনার নিয়ে বসে পড়েছি। এখানে হচ্ছে ভাত, আলু ভাজা, আর এটা হচ্ছে মটর ডালের বড়া। এখানে কি ছাড়বে জানি না। তো আমরা ব্লগের এন্ডে চলে এসেছি, পেছনে ব্লগ চলছে আমাদের না। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। রেডি হচ্ছে। হ্যাঁ, গলায়ও আগে ধার দিচ্ছে, এখনই চেঁচাবে 7টার মতো। প্র্যাকটিস ছিল। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই এন্ড গুড নাইট।